যেটা একেবারে প্রথম ক্লাস, আমাদের মূল উদ্দেশ্য থাকবে বেসিকলি হচ্ছে কিভাবে অনর্গল ইংলিশে কথা বলা যায়। তো অ্যাজ অ্যান ওরিয়েন্টেশন ক্লাস, তো এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, একটা আউটলাইন মাথায় রাখতে হবে। আর প্রত্যেকটা ইসেরই কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু মানে কি থাকে, একটা রোড ম্যাপ থাকে, যে আমরা সাধারণত যে কিভাবে মানে ই করলে পরে আহ ধারাবাহিকভাবে শিখতে পারবো আর কি। হ্যাঁ, আচ্ছা। এখন ওই ঘটনা হলো গিয়ে প্রত্যেকটার, এটা আইএলটিএস এর হোক, যেহেতু আমাদের এই ব্যাচটা হচ্ছে বেসিক থেকে আইএলটিএস পর্যন্ত, বেসিকের আমরা যেটা আগে একটা করেছিলাম, ধরেন ওই ফনেটিক্স যেটা করেছিলাম, এটার হয়তো অনেকে অফলাইনে এসে প্রেজেন্টেশন দিয়ে ফেলে, বা অনেকে দিতে বলি লজ্জায় দেন না। বাট বিষয়টা হলো গিয়ে মানে আমাদের একটা অ্যাক্টিভিটি যদি না থাকে, মানে বেসিকলি আমাদের ওরাল অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে ধরেন আহ, ধরেন প্রেজেন্টেশনের যে অ্যাক্টিভিটিগুলো, এবং কোয়েশ্চেন এবং অ্যান্সার করার জন্য যতটুকু, বিশেষ করে হচ্ছে কোয়েশ্চেন মেকিং করা, অ্যান্সার মেকিং করা, এই অ্যাক্টিভিটি না থাকলে না, ওই যে কোনো না কোনো ভাবে আপনি পিছিয়ে পড়বেন। আর আমাদের যেহেতু এটা বড় চাওয়া থাকে যে আমরা অনর্গল কথা বলবো, এই ক্ষেত্রে বিশেষ করে আইএলটিএস এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, এটা আমি আপনাদেরকে একটু মানে স্ক্রিন শেয়ার করে বিষয়গুলো বোঝানোর ট্রাই করি। ধরুন, আমাদের যেহেতু মানে যারা হচ্ছে মানে একেবারে জানেন আইএলটিএস দিবেন, বেসিক থেকে আইএলটিএস করার পরিকল্পনা আছে, এনাদের কিন্তু শুধু স্পোকেন করলেই মানে যে হয়ে যাবে বিষয়টা এরকম না। তার স্পোকেনের পাশাপাশি ফোনেটিক্স, রাইটিং, ইভেন লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, প্রনাউন্সিয়েশন, এই সব ফ্লুয়েন্সি ডিলিং বা ফ্লুয়েন্সি যেটা, ফ্লুয়েন্স অ্যান্ড কোহিরেন্স, এই বিষয়গুলো খুব বেশি আত্মস্থ থাকা প্রয়োজন। তো আমি একটু সহজভাবে যদি বলি, ধরুন আমরা শুরু যদি করি, একদম শুরু শুরু, সেটা ক্লাস ওয়ানের কথা যদি বলি, আমরা ক্লাস ওয়ানে আজকে যাব না। আমি যদি মানে একদম ক্লাসে যাওয়ার আগে ওরিয়েন্টেশনের কথা বলি, যে মানে কিগুলো কি বিষয়ে আমরা শিখবো, আমাদের এই টোটাল যে ম্যাটেরিয়ালসটা, এতে করে আমরা শিখবোটা কি, মানে আমরা আসলে কিভাবে শিখলে পরে ইংলিশে মানে কথা বলতে পারবো। কথা বলতে গেলে যেমন ধরেন আপনার মাথায় আসার সাথে সাথে ইংলিশের ডেলিভারিটা কিভাবে আসবে। তো ধরেন আমরা প্রথম দিকে একটা বিষয় যদি লক্ষ্য করি, আমরা যদি কারোর সাথে সাধারণত কথাবার্তা বলি, যে কোনো বিষয়ে বাংলায় কথা বলবো, দেখবেন আমরা শুধু একটা বাক্য বিনিময় করেই কিন্তু শেষ হয় না। যে কেমন আছেন বললে আমি বললাম ভালো আছি, এইটুকু কিন্তু শেষ না। তারপরে কি কি জিনিসগুলো জিজ্ঞেস করা হয়, যে আপনার বাড়ি কোথায়, কিংবা হচ্ছে খেয়েছেন কিনা, বা হচ্ছে এই ধরনের বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসিত হয়। তো এই জিনিসগুলোর জন্য যে বিষয়টা মাথায় রাখা প্রয়োজন, যে ধরেন আপনি কখনো কাউকে জিজ্ঞেস করলেন যে আপনি কি দুপুরে খেয়েছেন। যেমন আজকে আমি ঠিক 3টার যে ক্লাসটা নিয়েছিলাম, ওই ক্লাসের মধ্যে একজন বা বেশ কয়েকজন মানে যারা স্টুডেন্ট ছিলেন, আজকে মোটামুটি 20-22 জনের মতো স্টুডেন্ট মানে ক্লাবে ছিল। তো এর মাঝে যে বিষয়টা, এক একজন কিন্তু এক একটা জায়গা থেকে কোয়েশ্চেন মেকিং করছে, আমি আজকে কোয়েশ্চেন মেকিং করতে দিয়েছিলাম। দেখা গেল কি, যে যেটা হলো যে ইংলিশ একটা বাক্য লিখলো বা প্রশ্ন লিখলো, এটা সঠিক লিখছে, কিন্তু মুখে যেই বাংলাটা বলতেছে সেটা ভুল বলতেছে। আবার বাংলা যেটা সঠিক বলতেছে সেটা ইংলিশে ভুল আসতেছে। এখন এই রকম যদি হয়, তার মানে আমাদের ব্রেনের মধ্যে যে জিনিসটা থাকে, সেটাকে তো আমরা বেসিক্যালি ইংলিশ করার ট্রাই করি, তাই না? আজকে সম্ভবত জাবির মনে হয় ক্লাসে ছিলা, তা বিষয়টা কি আমি এই তাই না, জাবির ক্লাসে ছিল না আজকে ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবে? তো যাই হোক, তো এখন যে বিষয়টা আমি বলছি সেটা হলো গিয়ে কি, আমাদের মাথায় যেটা আসে, যে আইডিয়া আসে বা কথা আসে, এটা কিন্তু ফ্লোলেসলি এক এক সময় এক একটা বাক্য, মানে ধরেন কখনো আপনি কাউকে হঠাৎ করে, সে পরিচিত, তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি করতেছেন, অথবা কি মানে আহ, হ্যাঁ বললেন আপনি যে চলেন যাই বাজারে ঘুরতে যাই, বা চলেন যাই ঘুরতে যাই, তার মানে আপনি শুরুটা করলেন কিন্তু 6 নাম্বার ক্লাস দিয়ে। আপনি হয়তোবা বললেন যে আমি মানে আপনাকে হয়তো কেউ বললো যে তুমি কি একা আসতে পারবা,
আপনি বললেন হ্যাঁ আমি পারবো। এই যে একা আসতে পারবা বা একা যেতে পারবা বা এই যে পারার কথাটা আসছে, এটা কিন্তু আমার এই যে 12 নম্বর ক্লাসের পড়া কিন্তু। হুম। তো এখন যে এক সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে আমরা এক একবার এক একটা ধরনের কথা বলি, যেই কথাগুলো সাধারণত মানে কোন জায়গা থেকে বলতেছি আমরা নিজেরা কিন্তু চিন্তাও করি না বেসিকলি। চিন্তা ছাড়া যদি আমরা কথা বলতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয়? আমরা যত দুনিয়ার যত কথাই বলি না কেন, সব কথা কিন্তু এই 20টা প্যাটার্নের মধ্যে কিন্তু আছে। এবং তার বাহিরে যদি আমরা আরো একাধিক কোনো ধরনের কথা মানে নিজের থেকে বলতে চাই বা সেন্টেন্স মেকিং করতে চাই, সেক্ষেত্রে আরো কিন্তু হ্যাঁ 3-4টা ক্লাস আছে, বা আমরা যদি 3-4 দিন পড়ি তাহলে বিভিন্ন ধরনের স্ট্রাকচার শিখতে পারবো। পাশাপাশি হচ্ছে আমরা ধরুন স্ট্রাকচার বুঝলাম, কথা বলা বুঝলাম, কিন্তু সমস্যাটা হলো গিয়ে যে আমরা যে সাধারণত যেই কথাগুলো বলবো, তো সেটা যদি ব্রেনে তৎক্ষণাৎ না থাকে বা মানুষের সামনে উপস্থাপন করতে না পারি, সেটাও কিন্তু একটা বড় ধরনের মানে স্কিলের গ্যাপ থেকে গেল। সেই জন্য আমরা সাধারণত যেটা চিন্তা করব যে কমপক্ষে নিজের একটা প্রেজেন্টেশন বা নিউজ প্রেজেন্টেশন হোক, এইগুলো যাতে বেসিকলি আমরা লম্বা একটা প্রেজেন্টেশন করতে পারি, এটা অভ্যাস করা। তো এখন কি বিষয়টা দাঁড়ায়, সাপোজ আমরা যখন কারোর সাথে কথা বলি, যদি অপরিচিত হয় বা পরিচিত হলেও ফর্মাল যে রিলেশনটা থাকে, আমরা নিঃসন্দেহে তাদের পরিচয় জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন বা আপনি কি ভালো আছেন। তখন এটা যে ভালো আছেন এটা আমরা শিখবো থেকে, বা এটার ইংলিশটা করবো কিভাবে? এই জন্য ধরেন আমরা এই যে সেন্স অফ বি হচ্ছে শুরুতে আমাদের এটা ক্লিয়ার করা দরকার। সেন্স অফ বি অর্থাৎ মানে বি ভার্বের যে একটা সেন্স দেয়, আমরা যদি সাধারণত দেখি এই যে বি, এটাকে যদি আমরা সার্চ করি গুগলে কিংবা অর্থ নেওয়ার ট্রাই করি, আপনি দেখবেন যেটা হওয়া বা থাকা এই ধরনের একটা অর্থ দিচ্ছে। তো ব্যাপারটা হলো কি, এই যে হওয়া থাকার যে অর্থটা দিচ্ছে, এটাই কিন্তু বেসিকলি হচ্ছে আপনার মানে আহ, যথেষ্ট না কিন্তু। মানে এটা বোঝার জন্য কিন্তু এটা কিন্তু যথেষ্ট না। কেন যথেষ্ট না জানেন? কারণ এই সেন্স অফ বি দিয়ে যে বিষয়টা ঘটে, এটা হলো শুধুমাত্র হওয়া বা থাকা ঘটে না। এখানে আপনার হওয়া থাকা অবস্থা অবস্থান এবং পরিচয়। আমি আবারও রিপিট করছি যে আসলে আমরা যে একেবারে ক্লাসটা শুরু শুরু থেকে করব, যে সেন্স অফ বি পড়বো, তার মানে হচ্ছে যে আমাদের বিশেষ করে যে এই বি কি কি অর্থে ব্যবহার হয়, এটা হচ্ছে হওয়া থাকা অবস্থা অবস্থান এবং পরিচয় যে অর্থটা আছে সেই অর্থে এটা সাধারণত ব্যবহৃত হয়। তো এখন আমার কথা হচ্ছে এই বি দিয়ে সাধারণত সাবজেক্ট যেগুলো আছে, যেই সাবজেক্টগুলো, হ্যাঁ, বিশেষ করে আমি, আমরা, তুমি, তোমরা, তারা, এদের হচ্ছে বেসিকলি যেটা করব, হ্যাঁ, আমরা তার মানে হওয়া থাকা অবস্থা অবস্থান ইভেন পরিচয় অর্থে আসলে ব্যবহার করব। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। মূলত সাবজেক্ট যারা আছে, সাবজেক্ট কারা? সাবজেক্ট হচ্ছে আমি, আমি একটা সাবজেক্ট। আপনি বা তুমি, তোমরা, তারা, সে, হ্যাঁ, এটা ছেলে মেয়ে হতে পারে। আমি ধরেন আপনি এই জিনিসগুলো একটু দেখাই। আহ, এই যে এখানে সাবজেক্টগুলো দেখবেন, আমরা এই যে সাবজেক্টগুলো আছে, এখন সাবজেক্ট কেন শিখবো? এই জন্য শিখবো, আপনি চিন্তা করে দেখবেন এই যে বাংলায় অর্থে যে সাবজেক্টগুলো দেয়া আছে, বেসিকলি এই সাবজেক্টগুলো সাধারণত আপনি যদি একটু ট্রাই করেন, যেমন আমি, আমরা
বাংলায় অনেক সময় তুমি সম্পর্কের উপরে হচ্ছে ডিপেন্ড করে, যে তুমি বলছি কাউকে, আপনি বলছি কাউকে, তুই বলে সম্বোধন করছি, এটা সিঙ্গেল হলে করি। অনেক বেশি হলে তোমরা, আপনারা, তোরা এইভাবে আমরা বলে থাকি। এবং ধরেন বাংলায় তারা কাদেরকে বলে আপনারা খুব ভালো করে জানেন। আহ আমরা ছেলে এবং মেয়েকে উভয়কেই সে বলে সম্বোধন করি। কোনো কিছু একটা জিনিসকে আমরা ইহা বলে বা এটা বলে সম্বোধন করি। কারোর নাম ধরে ডাকলে এবং ধরেন জীবন আছে এমন হলে পরে আমরা ধরেন কেউ, হ্যাঁ। এরপর হচ্ছে যদি কোনো কিছুর জড়বস্তু হয়, সেক্ষেত্রে সামথিং, সামবডি, সামথিং। তো ইংলিশের যেই বিষয়গুলো আমরা কিন্তু সাধারণত এই বাংলাগুলোর সাথে খুব বেশি পরিচিত। ইভেন আমরা এগুলো মুখস্থ করিনি। কি করি নাই? মুখস্থ করি নাই। সিস্টেমেটিক্যালি শুনতে শুনতে জন্মের পর থেকে শুনে বলা ট্রাই করার মাধ্যমে কিন্তু আমরা সাধারণত এটা একেবারে ব্রেনে খুব অস্থিমজ্জায় সেট হয়ে যায়। বাট আমরা যেটা করি না, সেটা হচ্ছে এই যে ধরেন পাশাপাশি যে ইংলিশ সহ এই ইংলিশগুলো আমরা আসলে মানে ভালো করে পড়ি না, বা এই ইংলিশগুলোকে আমরা মানে খুব বেশি গ্রহণযোগ্যতা বা কম দেই। কেন কম দেই? যে আমাদের তো এই বিষয়গুলো বেশি একটা পড়ি না, মানে এই জন্যই কিন্তু অনেক সময় হি, সি, তারপরে ধরেন বাংলায় মাথায় আসে শুধু আই এবং ইউ, এই দুটোর অনেক বেশি ব্যবহার। এইগুলো বললে যেমন হোয়াটস ইউর নেম, আমরা বলতে পারি মাই নেম ইজ, অথবা হচ্ছে কি আর ইউ ফাইন, ইয়েস আই এম ফাইন। এটাকে বেশি বলি। যদি ইজ হি ফাইন, তখনই আমাদের প্যাচ লেগে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, এইগুলো কিন্তু একদম ব্যালেন্স করতে হবে। মানে আপনি বাংলায় ধরেন হচ্ছে তারা, এটা বাংলায় জাস্ট চিন্তার সাথে সাথে মুখে যাতে দেই চলে আসে। ঠিক একইভাবে এগুলোর, যেমন আমি বলেছিলাম, আমরা শুরুটা কেন সেন্স অফ বি দিয়েই করি। এই শুরুটা সেন্স অফ বি দিয়ে করার পিছনে বড় রিজন হচ্ছে, আমরা যখন শুরুতেই কারোর সাথে কথা বলি বা কোনো কনভারসেশন স্টার্ট করি, সেই কনভারসেশনের মধ্যে আমরা যে জিনিসগুলো সাধারণত করে থাকি, সেটা হলো যে কারো কি জিজ্ঞেস করি, যে পরিচয়, যে আপনার নাম কি বা আপনি কে। তো এটা হচ্ছে পরিচয়। সাপোজ আমরা নিজেদের যদি উত্তরে বলি যে আমি একজন শিক্ষক, আই এম আ টিচার, অথবা আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, অথবা আমি যদি বলি আমি একজন প্রকৌশলী বা আই এম এন ইঞ্জিনিয়ার। তো ধরেন এই বিষয়টার জন্য আমার কি দাঁড়াচ্ছে এখানে, যে আমার এখানে আই এবং এম এর ব্যবহার করছি। এই এম কিন্তু এখন পরিচয় ব্যবহার করি, বুঝেন ভালো করে। আবার আমি বললাম যে এম কিন্তু একটা বি ভার্ব, খেয়াল করেন, বি ভার্ব হিসেবে এম। এই জন্য কি দাঁড়ালো, এখন এম কিন্তু পরিচয় দিচ্ছে, সেটা আয়ের ক্ষেত্রে হওয়ার কারণে, বুঝলেন। তো যখন সাবজেক্ট চেঞ্জ হবে তখন এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখন বললাম যে আপনি ধরেন আমাকে জিজ্ঞেস করেন মানে আপনি কোথায় আছেন, বাংলায় বললাম আমি মৌচাকে আছি বা আমি এখনো অফিসে আছি। তো এটা কিন্তু আমার মানে কোনো হওয়া বোঝায় নাই, এটা থাকাও বোঝায় নাই। এটা আমার মানে একটা, এবার এটা অবস্থাও বোঝায় নাই আমার, বাট এটা আমার অবস্থান বোঝাইছে, যে আমার মৌচাক একটা জায়গা, এখানে আমার একটা অবস্থান। তো এই জিনিসটা হচ্ছে আমার এখানে মানে বোঝানো হলো। পাশাপাশি হচ্ছে যদি আমি একটু করি, স্পেসিফিক করি, যে ধরেন আমি যদি বলতে চাই যে আমি ভালো আছি। কেউ জিজ্ঞেস করেন কেমন আছেন, যে আমি বললাম ভালো আছি, আই এম ফাইন। এম কিন্তু ঠিকই ব্যবহার করলাম, এই এম একটা বিবার, আবারও বলছি। তাহলে এটা কিন্তু এখন আমার অবস্থা ইন্ডিকেট করলো, আমার ভালো অবস্থা। অথবা আমি যদি বলি আই এম সিক, আমার খারাপ অবস্থা, শারীরিক খারাপ, হ্যাঁ। এখন এটা কিন্তু ধরেন শুধুমাত্র কি আমি আই বলে করলাম। এখন যদি আমি আই এর পাশাপাশি হি বলি, মানে সে, তাহলে বললাম যে সে ভালো আছে। তাহলে হি ইজ, তাহলে ইজ ব্যবহার করলাম, এই ইজ একটা বি ভার্ব, সেখানে তার অবস্থা বললো। হি ইজ এট মৌচাক, সে মৌচাকে আছে, তার অবস্থান হলো। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, তার আমাদের পরিচয় হলো। বিষয়টা ভালো করে বুঝেন। এবার আর কার সাথে হয়, মানে যেই সাবজেক্টগুলোর সাথে হয় এগুলো আমরা শিখবো। আমি জাস্ট বুঝতে চাচ্ছি আমরা সেন্স অফ বি দিয়ে কেন শিখবো, কেন টেন্স নয়, কেন সেন্স। কারণ আমরা, এটা তো অর্থে না, এটা হচ্ছে বিভিন্ন মানে একদম ধরেন তার শুধু শাব্দিক অর্থে নয়, তার একেবারে প্র্যাকটিক্যাল কিছু ব্যবহার আছে। এই ব্যবহারটা শিখতে হবে, যে তার ব্যবহার, যে বিষয়টা কি কি অর্থে যে ব্যবহার হয়, সেই ব্যবহারটা আমাদের মানে মুখ্য বিষয়। সেক্ষেত্রে ধরেন আমরা অতীত যদি বোঝাই, তাহলে ওয়াজ এর ব্যবহার করছি, যেমন আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। এইবার ধরেন আমি বলবো আমি একজন
ছাত্র হব, আই উইল বি স্টুডেন্ট, মানে হওয়া সরাসরি আসতেছে। আমি যদি বলি আমি মৌচাকে থাকবো, আই উইল বি অ্যাট মৌচাক, তার মানে মৌচাক হব না, এটা হবে কি মৌচাকে থাকবো, সরাসরি থাকা বোঝাচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে আমরা যখন একেবারে শুরুটা করব, মানে বি দিয়ে শুরু করব, যাতে হওয়া থাকা অবস্থাগত পরিচিত ব্যবহৃত হয় এটা, এবং এই সাবজেক্টগুলো আমরা শিখবো। আজকে কোনো পড়া দিব না, আমি জাস্ট বোঝানোর ট্রাই করছি যে আসলে আমরা যে সামনে কি জিনিসগুলো করব। তারপরে যাদের কাছে বই আছে তাদের 6 নাম্বার এবং 7 নাম্বার পেজ পড়া থাকবে, এই জন্য যে কারণ বেসিকলি আমরা এইগুলো দিয়েই সেন্টেন্স মেকিং করব। সাপোজ আমরা সবসময় কিন্তু হ্যাঁ বলি না, না বলি অনেক সময়, যে আমি ছাত্র না, আমি ভালো নেই, তখন আই এম নট বলছি। যদি বলি সে ভালো নেই, তাহলে হি ইজ নট দ্য রাইটিং ফর্ম, আর স্পিকিং হবে ইজেন্ট, হি ইজেন্ট ফাইন। হ্যাঁ, সে হচ্ছে ধরেন আমি যদি বলি সে আহ বললাম যে বাসায় নেই, হ্যাঁ, তাহলে হি অর শি ইজেন্ট এট হোম। অথবা আর এর যে ব্যবহারটা আর নট, তাহলে ইউ হতে পারে, দে হতে পারে, দে আর্ট এট হোম। তারপরে যদি বলি আমি ছিলাম না, তাহলে আই ওয়াজেন্ট। তার মানে এই জিনিসগুলো আমাদের লাগবেই লাগবে, এই জন্য আমরা পজিটিভ নেগেটিভ গুলো শিখতে হবে। আমাদের মাথায় অনেক সময় আসে কি, যে এটা কলমটা কার, কোনটা আপনার, আপনার নাম কি, তাহলে কি আসে। বাংলায় যখন কি আসবে, ইংলিশ আপনার ওয়ার্ড ব্যবহার হচ্ছে। আপনাকে আমি জিজ্ঞেস করলাম, অথবা আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কোথায় আছেন, ইংলিশে কোথায় বা আপনি জিজ্ঞেস করবেন, সেখানে অবশ্যই ওয়ার্ড লাগবে। আমার কথা হচ্ছে আমাদের একটা পলিসি হচ্ছে, আমাদের ব্রেনের মধ্যে যেই ধরনের বাংলা আসে, প্রত্যেকটা বাংলা যেরকম খুব ফ্লোলেসলি বলি, কোনো ধরনের জড়তা থাকে না। হুম। এইভাবে যদি ইংলিশ বলা যায়, তার মানে তো আপনার এটাই তো বড় চাওয়া। তো এটা বলার জন্য যেটা করতে হবে, আমরা তো এই যে এক একবার এক একটা কথা বলি, এই যে এখন বললাম এক একবার কথা বলি, আমাদেরকে বলতে হবে, শিখতে হবে। এই যে এই জিনিসগুলো কিন্তু শিখতে হবে, আমি বললাম এই যে শিখতে হবে, এটার কিন্তু একটা প্যাটার্ন আছে। অথবা ধরেন অনেকের মধ্যে বলতে পারেন আমার শেখার কথা ছিল, ধরেন এই যে শিখতে হবে বা আমাদের সব জানতে হবে, কিংবা হচ্ছে ওই যে ধরেন আমি বললাম যে এইগুলো সাবজেক্ট, তাহলে এইগুলো সাবজেক্ট, এটাতে ইংরেজি লাগে দিজ আর সাবজেক্টস। বুঝতে পারছেন? তাহলে এটা বাংলা যেরকম আলাদা, তার ইংলিশটাও আলাদা হবে। তো ঠিক একইভাবে আমাদের যে কাজগুলো করা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের প্রত্যেকটার যে আলাদা আলাদা ভাবে প্যাটার্ন গুলো আছে, বিশেষ করে যে সেন্স অফ বি, এই সেন্স অফ বি এর পরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে কিভাবে অ্যান্সার এবং কোয়েশ্চেন মেকিং করতে হয়। এই যে আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে একটা স্ট্রাকচার আছে, কিভাবে হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য বানাবো, এটা আমাদের শিখতে হবে কিন্তু, হ্যাঁ। তো এইগুলো আমরা শিখবো। তারপরে দেখেন আমরা কি শিখবো, যেমন ওয়ার্ক অন, হ্যাঁ, অথবা ম্যাজিক অফ ফ্লুয়েন্সি উইথ অ্যাকুরেসি। তার মানে ফ্লুয়েন্সি জিনিসটা কি? ফ্লুয়েন্সি হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা স্ট্রাকচারের কি কি শিখবো, প্রশ্ন বানানো শিখবো, হ্যাঁ বোধক না বোধক প্রশ্ন করা শিখবো। কারণ আপনাকে শুধু প্রশ্ন করবে এমন না, আপনিও তো কাউকে প্রশ্ন করতে হবে। তারপরে ধরেন আপনি হয়তো তথ্য নিবেন যে আপনি কোথায় আছেন, কখন আসবেন, হ্যাঁ, কেমন আছেন, তাহলে হাউ লাগবে, কেন বাংলায় আসলে কেন লাগবে। তো এই জিনিসগুলো শেখার পরে আমরা ফ্লুয়েন্সি ডেভেলপ করব। অনেকগুলো স্ট্রাকচার একসাথে পড়বো, মানে যতগুলো স্ট্রাকচার পড়ছি, তো সবগুলো একসাথে আমরা প্র্যাকটিস ডিলিং করব, তাতে করে কি হবে, আমাদের ভোকাবুলারি ডেভেলপ হবে, মনে করেন, এবং ফ্লুয়েন্সি আসবে, অ্যাকুরেসি আসবে, লেক্সিক্যাল রিসোর্স ডেভেলপ হবে। শুধু তাই নয়, আপনি কোয়েশ্চেন এবং অ্যান্সারের যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এটা খুব স্ট্রং হবে। তো যার ফলে আপনার এই জিনিসগুলো ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে আমরা আর কি শিখতে লাগবে, যেমন ধরেন তখন আমরা এরপরে শিখবো পেয়ার প্র্যাকটিস অ্যান্ড হোম অ্যানালাইসিস। বেসিকলি হচ্ছে পেয়ার প্র্যাকটিস জিনিসটা কি, মানে দুইজন স্পিকার একসাথে কথা বলবে, দুইজন করে করে। আমরা এখানে যদি আপনারা, যদিও বা এটা প্রাইভেট, এটা ব্যস্ত হবে, আমি আপনাদেরকে দেখায় দিব যে প্রশ্ন করা, অ্যান্সার করা, এবং একটু বাসায় বসে হোম অ্যানালাইসিস। দ্যাট মিনস আপনি এখানে যে কাজটা করবেন সেটা হলো, ধরেন এই এখানে যে প্রশ্ন দেয়া থাকবে, এটা নিজের মতো করে আরেকটা প্রশ্নে হচ্ছে কি করবেন, মানে চেঞ্জ করবেন।
আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন বলতে কি, মানে একটা হচ্ছে আপনি কেমন আছেন। হুম, এটা ধরেন হচ্ছে এক কথা। আবার এই আপনি কেমন আছেনের জায়গাটার মধ্যে আপনি বললেন যে আপনি কেমন ছিলেন। তাহলে কেমন আছেন আর কেমন ছিলেন, তো এই জায়গাটা হচ্ছে আমাদের মানে যেই বিষয়টা ডেভেলপ করা লাগবে সেটা হলো এই যে এখানে আর দিয়ে মানে মনে করেন এখানে আর ইউ ফাইন টুডে, এখানে আপনি বলতে পারবেন কি, এখানে ওয়ার যদি দিয়ে দেন ওয়ার ইউ ফাইন, তারপর এখানে দেন ইয়েস্টারডে, তার মানে দিস ইজ কল্ড, আপনি একটু অ্যানালাইসিস করলেন যে একটা প্রশ্ন থেকে একাধিক প্রশ্ন মেকিং করা, এই বিষয়গুলো। তো এরপরে যে বিষয়টা আমরা একটু করবো, একটা মডেল কনভারসেশন আমরা শিখব। এটা হচ্ছে আমাদের পুরো কোর্সের একটা স্ট্যান্ডার্ড, যে আসলে এইভাবে শিখলে পরে আমাদের একটা ভালো ডেভেলপমেন্ট আসবে। এবার ধরেন এইগুলো আমরা করব, এগুলো আমাদের কাজ হবে। এরপর ধরেন একটা মডেল কনভারসেশন, এখানে কি করব, যে সাধারণত প্রশ্ন জিজ্ঞেস করা বা কিভাবে একটা স্টার্টিং করবেন এন্ডিং করবেন, এই বিষয়টা। এরপরে আমরা শিখবো হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, যাতে করে নিজের পরিচয়টা দেওয়া শিখব। যেমন এখানে নিজের পরিচয় দেওয়া শিখে প্রথম অবস্থায় আমরা বেশ কিছু জিনিস একটু মেমোরাইজ করা লাগবে। আস্তে আস্তে যখন আপনারা এই জিনিসগুলো শেখা শুরু করবেন, ধরুন আমরা নিজেরা কিন্তু ছোট সময় যেটা করতাম, যে বাংলা বলতে বাংলা ভুলে যেতাম। আবার একই বাংলা অনেকবার বলছি, একই মাকে হাজারো বার মা ডাকছি, বাবা ডাকছি, বন্ধুকে বন্ধু বলছি, ডেইলি অনেকবার বলি বা মিনিমাম 3 বার তো বলি যে খিদা লাগছে খাবো, বা এই যে কিছু কমন কথা যেগুলো আমরা প্রচুর পরিমাণে হচ্ছে বলে থাকি, একই কথা বারবার বলি। তো বলার মাধ্যমে এটা কি হয়, ব্রেনে সেট হয়ে যায়। হুম, এরপরে শুধু সেট হয় না, একটা বড় কর্ড তৈরি হয়, একটা প্লেস তৈরি হয়, যেখান থেকে একটা ন্যানো সেকেন্ডেই আমরা থিঙ্ক করার সাথে সাথে মুখ দিয়ে বের হয় বাংলাটা, বাট ইংলিশটা হয় না। এখন ইংলিশটা না হওয়ার পিছনে কারণটা কি? ইংলিশ না হওয়ার কারণ হচ্ছে কি, কারণ আমরা ইংলিশে বলে অভ্যস্ত না। এই জন্য কিছু বিষয় মেমোরি রাখতে হবে। প্রথম প্রথম একটু চিন্তা করে দেখবেন সেন্টেন্স মেকিং করতে কষ্ট হবে, বাট একটা সময় আসবে মানে আপনারা অনর্গল কথা বলতে পারবেন। তো অনর্গল বলার জন্য আমাদের লিঙ্ক করতে হবে, যে ইউ হ্যাভ টু লিঙ্ক দ্য ওয়ার্ল্ড স্ট্রাকচার্স। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু কভার আপ অল দ্য স্ট্রাকচার্স। এই সব স্ট্রাকচার্স গুলো আমাদের কি করতে হবে, মানে একদম শেষ করতে হবে। দেন যখন যেটার প্রয়োজন হবে, কখনো কখনো আমি একটু ইন্ট্রোডিউসিং করছি, এই ভার পরে ধরেন হচ্ছে মানে সেন্স অফ ডু, মানে আমরা এটা কেন শিখবো। তো সেন্স অফ ডু আমরা কেন শিখবো, সেন্স অফ ডু আমরা এই জন্য শিখবো যে আমরা সাধারণত যা কিছু করি, সাপোজ আপনি এখানে জিজ্ঞেস করলেন যে আপনি কেমন আছেন, সে বলল ভালো আছি। তো আপনি অবশ্যই কনভারসেশন শেষ না, জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কি করেন, তাহলে হোয়াট ডু ইউ ডু, অথবা আপনি মানে কি ধরেন আগে থেকে কথা বলা ছিল, হ্যাঁ, একটা জায়গায় আসার কথা, তা আপনি কি রেগুলার আসেন, হুম, অথবা আপনি কি ক্লাস করেন, তো ডু ইউ কন্ডাক্ট ক্লাস অর টেক ইউর ক্লাস এভরি ডে, ডু ইউ গো টু মার্কেট অফেন, আপনি কি প্রায় মার্কেটে যান কিনা। তো এই ধরনের প্রশ্ন আপনি হয়তো বা এটা দিয়ে করতে পারেন। তারপরে হচ্ছে দিয়ে এখানেও সেম আগের যে অ্যাক্টিভিটি গুলো আছে সব অ্যাক্টিভিটি হবে। তারপর হয়তো আপনি একজনকে রাস্তায় রানিং অবস্থায় দেখলেন, আপনি জিজ্ঞেস করেন আপনি কি করছেন। হুম, শুধু তাই নয়, আপনি হয়তো বা জানতে চাচ্ছেন যে আপনি কি এখন লেখাপড়া করছেন, কিংবা আপনি কি খাইতেছেন, বা আপনি কি ঘুমাচ্ছেন, অথবা ঘুমাইতেছেন বা লিখতেছেন, এই ধরনের কথা বললে কিন্তু দেখবেন আপনার এখানে প্রশ্নটাও যেরকম পরিবর্তন আসছে, বাংলার পরিবর্তনের কারণে এই জায়গাটা কিন্তু বাংলার পরিবর্তন আসছে। আপনি কি করেন আর আপনি কি করতেছেন যেরকম একই বাংলা না, ইংলিশটাও একই হবে না। যার কারণে এখানে আমরা ডিফারেন্ট একটা স্ট্রাকচার শিখব। তারপর ধরুন অনেক সময় প্রয়োজন, আমরা জিজ্ঞেস করি যে আপনি কখন এসেছেন, এটা হয়তো বা জিজ্ঞেস করি আপনি কখন এসেছেন, কখন গিয়েছেন। এই যে ধরেন আপনি কখন এসেছেন আর আপনি কি করছেন, তো দুইটা কি একই বাংলা? নিঃসন্দেহে না। হুম, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, জয় বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে যেহেতু আমি মানে এই যে এক একবার এক একটা কথা বলতেছি, এক একবার এক একটা, কিন্তু আমরা শিখবো ধারাবাহিকভাবে।
কিন্তু হতে পারে এক এক সময় এক এক থট আসতে পারে। যেমন আমি এখন একবার জিজ্ঞেস করলাম যে শোনা যাচ্ছে অথবা বুঝতেছো, তাহলে বুঝতেছো মানে কি? আপনি কি মানে বুঝতেছেন কিনা? আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মানে আপনি কি বুঝছেন কিনা, অথবা আপনি কি বুঝেছেন, যদি এরকম চিন্তা করি তাহলে হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট, এই যে তখন পারফেক্ট হয়ে যাবে। আপনি ক্লাসে জয়েন করেছেন, একটা হচ্ছে জয়েন করছেন, তাহলে আর ইউ জয়নিং, তখন আসবে এটা। আপনি কি জয়েন করেছেন, তখন কিন্তু চেঞ্জ আছে। বাংলার একটু চেঞ্জের জন্য ইংলিশটাও কিন্তু চেঞ্জ, যার কারণে এই যে মানে এটা আমাকে ভালো করে শেখা লাগবে। এরপরে ধরেন আপনি কাউকে প্রশ্ন করলেন বা আপনি হয়তোবা জিজ্ঞাসিত হলেন, আপনি কতদিন ধরে ইংরেজি শিখছেন, আপনি মানে কতক্ষণ ধরে ক্লাস করছেন, এই ধরনের প্রশ্ন যদি আপনি করেন, কতদিন ধরে, এরকম সময় দিয়ে আমরা অনেক সময় কি করি, যে ধরেন হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন বা হচ্ছে অ্যান্সারের ক্ষেত্রে হোক, এটা আমাদের করতে হয়। তখন বেসিকলি হচ্ছে আমাদের স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন আর এরকম যা, হাউ লং হ্যাভ ইউ বিন, হ্যাঁ, লার্নিং ইংলিশ, তখন এই যে এখন এটা এটা চলে যাবে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস মিন্স হচ্ছে, ধরেন কোনো একটা কথা যখন আমরা একটা লম্বা সময় ধরে, অনেক দিন ধরে কোনো কাজ করা হয়, 1 ঘন্টা ধরে, সকাল থেকে, হ্যাঁ, দুপুর থেকে, তো এই কথা কথা কিন্তু পরিবর্তন বা এই কথার জন্য কিন্তু স্ট্রাকচারের একটা চেঞ্জ হবে। বাংলা চেঞ্জ মানে হচ্ছে ই চেঞ্জ। এবং ধরেন একটা হচ্ছে আপনি কি লিখছেন বা আপনি কি লিখতেছেন, ধরুন এই কথাই বললাম সহজ একটা কথা, এটা কিন্তু 9 নম্বর ক্লাসের একটা অ্যাক্টিভিটি। আর এটা যদি বলে আপনি কতক্ষণ ধরে লিখছেন, তখন কিন্তু এই 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 উম, যে স্ট্রাকচারটা আছে সেটা দিয়ে হবে না। তো এটা বলতে হচ্ছে আমাদের আরেকটা স্ট্রাকচার চলে যাচ্ছে, এই স্ট্রাকচারে, হাউ লং হ্যাভ ইউ বিন রাইটিং। এইবার ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে আপনি কি ইংলিশে কথা বলতে পারেন, এই ধরনের বলতে সে বলতে হ্যাঁ পারি। অথবা মানে এই যে পারি বা পারবো বা হচ্ছে এই ধরনের কথা যখন বলবো, তখন মাথায় রাখবেন যে আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ হবে। আর স্ট্রাকচার চেঞ্জ হলে আমাদের এখন বলতে হবে মডাল দিয়ে। এরকম অনেকগুলো মডেল আছে যেগুলো আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে, যেমন ক্যান, উইল, বি এবল টু, উড ইউজ টু, শুড, তারপর অট টু, মাস্ট, তারপর মাইট। এগুলো খুব ভালোভাবে রপ্ত করতে হবে। এই জন্য রপ্ত করতে হবে যে, কারণ আপনার কখনো প্রয়োজন হবে যে ধরেন আপনি আহ, ধরেন হচ্ছে কি কথা বলতে সক্ষম হবেন, তখন এটা মাথায় আসলে আপনাকে উইল ইউ বি এইবল টু স্পিক ইংলিশ, এটা হয়তো বলতে পারলেন। অথবা ধরেন আপনার আরেকটা বিষয় হতে পারে যে আপনি হয়তো বা জিজ্ঞেস করলেন বা আপনাকে জিজ্ঞেস করলো যে মাস্ট ইউ গো দেয়ার, আপনি কি অবশ্যই সেখানে যাবেন কিনা। বাংলায় আপনার অবশ্য আসলে কি যে অবশ্যই যাব, অবশ্যই করব, বা ধরেন হচ্ছে যে যাওয়া উচিত, এই ধরনের কথা যদি আমরা বাংলায় বলতে চাই, তাহলে আপনার মাথায় রাখবেন আপনার কিন্তু ইংলিশের ক্ষেত্রে মোরাল প্রয়োজন হবে। ঠিক একইভাবে ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন, কোনো জায়গায় মানে ভ্রমণ করতে গেছেন, তো সেই বিষয়গুলো অথবা আপনার নিজের এলাকা সম্পর্কে কিছু বলবেন, তখন দেখা যাবে কি সাবজেক্টগুলো পরিবর্তন হয়ে যাবে। একটা হলো গিয়ে যে আমি আমার এলাকায় আছি, আর অথবা আমি বললাম আমার এলাকায় অনেকগুলো, হ্যাঁ, ছাত্রছাত্রী আছে বা অনেকগুলো আহ, দর্শন মানে খুব সুন্দর জায়গা আছে। তখন কিন্তু আপনি ওই আই উই ইউ কিংবা যে আমি তুমি কিন্তু পড়ে নাই, তখন সাবজেক্ট হিসেবে দেয়ার ব্যবহার হবে। কি ব্যবহার হবে বলেন তো? দেয়ার। তো এই জন্য ধরেন হচ্ছে যে দেয়ারের ব্যাপারটা কখন হবে, যখন সাবজেক্টটা থাকবে না এখানে। যেমন আমরা যেই সাবজেক্টগুলো দেখে আসছিলাম, তো এই জন্য আমাদের এটার প্রয়োজন হয়। এরপরে ধরেন আমি বলতে চাইলাম যে আমার একটা ল্যাপটপ আছে বা আমার একটা স্মার্টফোন আছে, হ্যাঁ। শুধু আমার আছে বিষয়টা এরকম না, আমার ছিল, থাকবে, থাকতে পারে, থাকা উচিত, নিজস্ব ব্যক্তি মালিকা নাই। এই সময়টাতে আমরা সাধারণত কথা বলতে গিয়ে হ্যাবের ব্যবহার করব। তারপরে ধরেন যে আমাকে লিখতে হবে, করতে হবে, শিখতে হবে, যাইতে হবে, যে করতে হবে, এই ধরনের যে একটা পরিবর্তন আসে, তার জন্য আমাদের অব্লিগেশন শেখা হয়, বুঝতে পারছেন? তারপরে অনেক সময় আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে ধরেন নিজের কিছু কাজ আছে যেটা অন্যকে দিয়ে করায়, কি বললাম, নিজের কিছু কাজ, নিজের নিজের যে কিছু বিষয় থাকে, মানে কাজ থাকে, বা নিজে চাইলেও অনেক সময় এই কাজগুলো আমরা করতে পারি না, কেননা ধরেন আপনার ফোন নষ্ট হয়ে গেছে,
আপনার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, কিন্তু ল্যাপটপে আপনার আইডিয়া ভালো নেই, আপনি ঠিক করতে পারেন না, আপনি অবশ্যই এটা মেকানিকের শরণাপন্ন হবেন। তো এই ক্ষেত্রে যখন মেকানিকের শরণাপন্ন হবেন, তার মানে কি আপনার নিজের কাজটা অন্যকে দিয়ে করাচ্ছেন। তার মানে এরকম নিজের যত কাজ আছে যদি অন্যকে দিয়ে করান বা মানে বলেন যে আপনি করিয়ে নে বা করাবো, এই ধরনের কথা আপনি যদি মানে ইংলিশে বলতে চান, তাহলে পরে আপনাকে বেসিকলি হচ্ছে ওই ধরেন যে পজিটিভের নিয়ম আছে একটা, এটা শিখতে হবে বলার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তারপরে আমরা অনেক সময় বলি যে আমি কি, আমি মৌচাকে আছে, মৌচাকের আগে ইন বসবে না অ্যাড বসবে। হুম, প্রিপোজিশন আর কি, সময়ের আগে কি কি প্রিপোজিশন হয়, টাইমের আগে কি কি প্রিপোজিশন হয়। তো এই জন্য আমরা আসলে প্রিপোজিশনের বেশ কিছু ব্যবহার আপনাদেরকে এখানে শেখাবো। তারপরে আসবে হচ্ছে কিছু কম্পেয়ার করে আমরা অনেক সময় দুইটা ফোনের সাথে করি, ল্যাপটপের সাথে করি, নির্দিষ্ট ব্র্যান্ডের সাথে করি, নিজের সাথে অন্যের তুলনা করে থাকি। এই কথাগুলো কিন্তু অনেক সময় বলি যে আমার চেয়ে সে ভালো, তার চেয়ে আমি ভালো, মানে ওই ফোনের চেয়ে ওই ফোনটা ভালো। হ্যাঁ, আইফোনের চেয়ে স্যামসাং ভালো, অথবা স্যামসাং এর চেয়ে আইফোন ভালো, বা নোকিয়া ফোন ভালো, যে যেটাকে আমরা ভালো বলি বা খারাপ বলি, যেটাই বলি না কেন, কম্পেয়ার করা কিংবা হচ্ছে সমতা বোঝানো, বা অনেক সময় শ্রেষ্ঠত্ব বোঝানো, এইগুলো যদি আমি বাংলায় যখনই বলবো, নিঃসন্দেহে আমাদেরকে এই যে ডিগ্রির একটা ব্যবহার আছে, এটা আমাদের শেখা লাগবে। কারণ যদি আমরা ডিগ্রি ব্যাপারটা শিখি, তাহলে আমরা এই ধরনের কথা বলতে পারবো। তারপরে অনেক সময় আমরা কন্ডিশন, হুম, কন্ডিশন মানে কি, ধরে শর্ত। হুম, তো যেটা হয় আমরা অনেক সময় কিন্তু শর্ত দেই, আপনি আসলে আমি যাব, আপনি লিখলে আমি লিখবো, আপনি খেলে আমি খাবো। এই ধরনের কথা যখন বলি, বা এটা যখন বাক্য বিনিময়ে যদি এরকমটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ইংলিশ করতে হলে কিন্তু এই যে কন্ডিশনাল সেন্টেন্স লাগবে। যদি আপনি আসেন আমি যাব, হুম, উম, আপনি ক্লাস নিলে আমি ক্লাস করব, আমি, এই ধরনের কথা আর কি। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের এই ধরনের প্র্যাকটিস থাকবে। তারপরে শিখবো হচ্ছে এই যে যতগুলো প্যাটার্ন আগে বললাম, এই প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু সরাসরি আপনার অ্যাক্টিভ ফর্মে আছে। আপনারা দেখবেন কোনো জায়গায় যখন যান, কোনো লাইব্রেরিতে বা ফটোকপির দোকানে, ওখানে লেখা থাকবে দেখেন, ফটোকপি করা হয়, বিকাশ করা হয়, নগদ করা হয়। উম, তারপর আরো থাকে আহ, অনেক সময় বগুড়া দই বিভিন্ন জায়গায় পাওয়া যায়, লেখা থাকে এখানে বগুড়া দই পাওয়া যায়, এখানে এমন এমন একজন মানুষ বা এমন একটা লেখকের বই পাওয়া যায়, বই বিক্রি করা হয়। এই ধরনের যে কথাগুলো আছে দেখবেন এখানে কোনো সাবজেক্ট নেই। যেমন এখানে বিকাশ করা হয়, বা অনেক সময় দেখবেন এখানে মোবাইল রিসার্চ করা হয়, বা ফটোকপি করা হয়, এটা বেশি আমরা দেখি। তো এখানে ফটোকপি করা হয়, এটার ইংলিশ কি হবে বলেন তো? কখনো চিন্তা করছেন যে এটার ইংলিশ কি হতে পারে? মানে না স্যার, এখানে, ওরকম ভাবে তো কেউ নেই। হ্যাঁ, তো ওরকম ভাবে তো করা হয় নাই। But হ্যাঁ, বাংলাতে সবসময় প্র্যাকটিস করা হয়েছে আমাদের। রাইট। কিন্তু চিন্তা তো কখনো করেন নাই যেখানে রিচার্জ করা হয়, এখানে বগুড়ার দই পাওয়া যায়, বা ধরেন হচ্ছে সাইমন্স ইংরেজি শেখানো হয়। আমরা কিন্তু অহরহ বলি যে এখানে প্রোডাকশন দেওয়া, যেমন তোমার ইসে বলতে পারবা যে আমাদের এই ফ্যাক্টরিতে অনেক উৎপাদন করা হয়, বা অনেক গার্মেন্টস Exactly. উৎপাদন করা হয়, বা এই ফ্যাক্টরি Exactly. থেকে প্রচুর পরিমাণ বিদেশে রপ্তানি করা হয়। তাহলে প্রচুর এটা, অনেক ম্যান পাওয়ার আছে। হ্যাঁ, না ম্যান পাওয়ার আছে, এটা কিন্তু আবার চলে আসবে ওই যে মানে এই যে এখানে দেয়ারে, there are many employees of the manpowers in our laborers Actually, in our company। হ্যাঁ, এটা there এর ক্ষেত্রে পড়ে যাবে, হ্যাঁ, এই যে এখানে have পড়ে to যাবে, be there. কেমন, এই যে there এ পড়বে। কিন্তু আমি কিন্তু এখন যেটা বলছি এটা কিন্তু there এর না, এটা হচ্ছে ধরো আমি বলছি কোনটা, যে আমাদের কোম্পানি থেকে অনেক বেশি উৎপাদন করা হয়, বা এখানে আহ, আহ, এই তো প্রোডাকশন করা হয় যেটা বলি আর কি, বা জি। প্রোডাকশন করা হচ্ছে। মনে করো যে যখন তোমরা লাইনে যাবা তো দেখো তো এখানে প্রোডাকশন ম্যানেজারে যখন সুইং লাইনে যাওয়া হয়, তো এখানে কি করা জি হচ্ছে, জি। সুইং করা হচ্ছে,
সুইং বা করা হচ্ছে। মালামালগুলো এখনো সুইং করা হচ্ছে, তা এগুলো তো ইংরেজি লাগবে। যে মালামালগুলো এটা বোঝানোর জন্য, যদি এটা ফরেন আসে সে তো এটা বলতেই পারে হোয়াটস হ্যাপেনিং হিয়ার। তো আমাকে বলতে হবে যে এখানে মালামাল সেলাই করা হচ্ছে বা পোশাক সেলাই করা হচ্ছে, তাহলে এটা ইংরেজি লাগবে। তো এই ধরনের তৎক্ষণাৎ এই প্যাটার্নে কথা বলতে হলে পরে আমাকে প্যাসিভ শিখতে হবে। হ্যাঁ, ক্লোজ, হ্যাঁ ক্লোজ আর বিং, হ্যাঁ সুইংড, এরকম করে আমাকে করতে হবে। হ্যাঁ, ইন দিস ফ্লোর, অথবা এখানে প্রোডাকশন করা হচ্ছে, বা এই যে আমি আগে বলছিলাম যে এখানে বিকাশ করা হয়, তাহলে বিকাশ ইজ ডান, তাহলে ইজ এবং ডান এই ধরনের কিছু শিখতে হবে। কেন তাহলে ইজও হলো আবার ডানও হইলো। আবার যেমন আমি এই আমাদের এখানে ইংরেজি শেখানো হয়, তাহলে কি শেখানো হয়? ইংরেজি। তখন এইটার একটা প্যাটার্ন, এই প্যাটার্নগুলোকে বলে বিশেষ বিশেষ করে মানে প্যাসিভে প্যাসিভ ফর্মে বলা, মানে যেখানে সরাসরি সাবজেক্ট থাকবে না, থাকবে হচ্ছে গিয়ে ধরেন কাজ। তো এইগুলোর আমাদের অ্যাক্টিভিটি করতে হবে। অল অ্যাক্টিভিটি বলতে হচ্ছে কি কি, যে আমরা এখানে প্রথম ক্লাসে কিছু অ্যাক্টিভিটির কথা শেয়ার করেছিলাম, প্রত্যেকটা ক্লাসে এই ধরনের অ্যাক্টিভিটি আমাদের থাকবে। যেমন আমাদের কি কি থাকবে, যেমন কিভাবে আমরা প্রশ্ন তৈরি করব, অ্যান্সার তৈরি করব, ডাব্লিউএইচ এর ব্যবহার করব, ফ্লুয়েন্সি ডিলিং যেগুলো থাকা, পেয়ার প্র্যাকটিস, মডেল কনভারসেশন, একটা প্রেজেন্টেশন, এই ধরনের বিষয়গুলো থাকা ইনক্লুডেড প্রত্যেকটা প্যাটার্নের সাথে। এখন এইভাবে সবগুলো একই কথা লিখলে আমার এইটাতে পেজ আরো দু তিনটা বেড়ে যাবে, দরকার, কারণ এটা করিনি। এইবার আমরা অনেক সময় চাই কি যে কিছু কথা মানে যেটা হচ্ছে সরাসরি সেন্স, মানে একই সেন্সের না হয় আমি ভিন্নভাবে একাধিকভাবে আমি উত্থাপন করি। সেক্ষেত্রে সাপোজ একটা হচ্ছে যে আই এম হাংরি, প্লিজ গিভ মি সাম ফুড, এটাকে না বলে আমি বলতে পারবো যে মানে ধরেন আমি এখান থেকে যদি বলি আই ফিল লাইক ইটিং, তখন এই যে ফিল লাইক আমার খেতে ইচ্ছে করছে, তাহলে আই ফিল লাইক ইটিং, গিভ সাম ফুড, গিভ মি সাম ফুড, তাহলে এই যে এখানে আমি কি এই স্ট্রাকচারটা ব্যবহার করি। হাউ অ্যাবাউট, অনেক সময় বলি না যে আসলে এখানে আসলে কেমন হয়, এখানে গেলে কেমন হয়, তখন এই হাউ অ্যাবাউট আসবে। এরপরে হাউ টু, হ্যাঁ কিভাবে লিখতে হয়, তারপর হচ্ছে হ্যাড বেটার, বরং, উড রেদার, এই কিছু কম্পারিজন ওয়ার্ড শিখা। হ্যাঁ, যেমন ইটস টাইম টু কখন বলবো আমরা, যেমন এখনই উপযুক্ত সময় ইংরেজি শেখার জন্য, হ্যাঁ ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, অথবা ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। তো এই ধরনের অনেক ধরনের স্ট্রাকচার আছে, অনেক অনেক অনেক। তো এইটার জন্য আমাদের বিশেষ করে তিন চারটা বিশেষ করে দিন যদি এখানে আমরা দেই বা কয়েক ঘন্টা সময় দেই, এগুলো সেলফ প্র্যাকটিস করি, আমরা অনেক ধরনের প্যাটার্ন শিখতে পারবো। তারপরে আমরা যদি এটা প্রেজেন্টেশন মানে ভালোভাবে করি, সেক্ষেত্রে কমপ্লিট একটা সেন্স কাজ করবে। যে এই হচ্ছে যে আমরা একদম, কারণ কি এই সবগুলোর মিলিয়ে যদি আপনি এখানে 5-7 মিনিট টানা ইংলিশে কথা বলেন, সেক্ষেত্রে অনেক কিছুই কি হবে, যে সহজভাবে বলতে পারবেন। তো এই হচ্ছে বেসিকলি আমাদের যে একদম ধারাবাহিকভাবে শুরু করতে গিয়ে বেসিক টু আইএলটিএস এর প্রথম ধাপ, যে বেসিক অনার্গল ইংলিশে কথা বলা শেখা, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি শেখা। এখানে গ্রামার আছে, এখানে সবকিছুই আছে, ফ্লুয়েন্সির জন্য সবকিছু আছে। এইটা কমপ্লিট করে অথবা এটা চলাকালীন সময়ে, ধরেন হচ্ছে আমরা সাপোজ ধরে নেন আমরা যদি মোডালের ক্লাসগুলো কমপ্লিট করি, মোডালের পরে আপনারা আইএলটিএস একটা ক্লাসে ঢুকবেন, ক্লাস করবেন, যদি মনে হয় যে আইএলটিএস এর ক্লাস বুঝেন বা আইএলটিএস এর ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে না, খুব সুন্দরভাবে মানে বোধগম্য হচ্ছে, তখন আপনারা ওই আইএলটিএস এর ক্লাসটা কন্টিনিউ করবেন বা মনে করবেন যে পারছেন। আর যদি মনে হয় না আমি তো এটা বুঝতে পারছি না বা কষ্ট হচ্ছে মনে হচ্ছে, তখন আপনি আরো দুইটা তিনটা ক্লাস করে ফেলবেন বা বেসিকটা শেষ করে দেন আইএলটিএস আসলে ভালো হবে। মানে এটা ছিল বেসিকলি আমাদের একটা পূর্ণাঙ্গ আউটলাইন, যেভাবে আমরা আসলে শুরু করব। তো যাই হোক, আশা করি আমরা আনুষ্ঠানিকভাবে আজকে থেকে যাত্রা শুরু করলাম। তো এই ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়ায়, আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, মানে আজকের যে আলোচ্য বিষয় ছিল এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, এনি কোয়েশ্চেন। জয়, বুঝছো? জি স্যার, মোটামুটি স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার এখানে স্যার মানে প্রত্যেকটা ব্যবহারে যেমন সেন্স অফ বি, সেন্স অফ ডু, সেন্স অফ কন্টিনিউয়াস, সেন্স অফ পারফেক্ট, এগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে আমাদের কি করা হবে।
হ্যাঁ, 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 এগুলো আমাদের টোটাল ক্লাস করব এখানে। যদি এটা মিনিমাম, অনেক সময় হয় কি, যদি এরকম হয় যে খুব সহজ লাগতেছে, বুঝতে সহজ হচ্ছে, তাহলে হয়তো বা একদিনে 2 ক্লাস সম্ভব। কখনো কখনো, বুঝতে পারছি। যেমন আমাদের বি ভার্বে কিন্তু ক্লাস বেশি লাগবে বুঝতে হলে। আমি এটা জি কিন্তু স্যার, বি এগুলো কিন্তু ব্যবহার একটু প্রত্যেকটা ক্লাস, বেশি লাগবে বই স্যার। বই তো আছে, বই আছে না তোমার কাছে? না স্যার, আমার বইটা স্যার লাগবে স্যার, আমি এটা আপনাকে বলবো অ্যাড্রেসটা, আচ্ছা, বই আপনারা নিয়ে যদি নিতে শেয়ার হবে। করে এই যে দেবেন। এইগুলো হচ্ছে যে প্রথম বি ভার্বের প্রথম ক্লাস, একদম মানে 24টা পেজ আছে শুধুমাত্র বি ভার্বের ক্ষেত্রে, হ্যাঁ। তো জি এইটা স্যার। হচ্ছে কি, এগুলো তো আমাদের প্রত্যেকটা আলাদা করে শিখাবো, আজকে তো আর শিখাই না, আজকে তো জাস্ট মানে একটু বললাম আর কি। যেমন এখানে আমাদের আরো যদি ক্লাসের কথা বলি, যেমন ডু ভার্বের যে ক্লাসটা, এই যে এখানে ডু ভার্বের ক্লাস আছে, এটা তো আমরা শিখবো হচ্ছে যে সেন্স অফ ডু, যে এখান থেকে একটা একটা করে এরকম সবগুলো ক্লাস বর্ণনা করলাম, যে আমাদের সবগুলোই মাথায় রাখবে। তারপরে গিয়ে হচ্ছে আমাদের মানে ইংলিশে কথা বলা, আমরা এরকম জি স্যার। বি থেকে সবগুলো যখন আমরা বুঝতে পারবো, তখনই আমরা কথা বলতে পারবো। যেমন আমি এখন যে বাংলা বলি, আমরা আমরা যদি সবগুলো বুঝতে পারি তাহলেই কথা বলতে পারবো। এটা ইংরেজি লাগবে, এখন এটা থেকে আসবে ইংরেজিটা? এটা কিন্তু পড়ছে হচ্ছে কন্ডিশনাল। ইফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড অল, উই ক্যান স্পিক ইংলিশ। আবার যদি বলি যে ধরেন, বললাম যে তুমি বলো আমার বইটা লাগবে স্যার, তো বইটা লাগবে এটার ইংরেজি কি? তাহলে এই যে বই লাগবে আমার ইংরেজি কি, বই এটা তো ইংলিশে বলতে হলে তো লাগতোই। তখন আমাদের এটা এই যে মোডাল পড়তে হবে, নিডের ব্যবহার। আই নিড দিস বুক, মরাল। এই বইটা লাগবে, হ্যাঁ। মানে এক কথায় আমার যত বাংলা মাথার মধ্যে আছে, সেটার ইংলিশ যদি আমি তৎক্ষণাৎ করতে চাই, আমাদের এটার কোনো বিকল্প নাই, মানে সবগুলোর প্যাটার্ন থাকতে হবে। কারণ কখন কোন প্যাটার্ন বলবো, এটা তো আমরা হিসাব করে কথা বলতে পারবো না, তাই না? বাংলাকে আমরা গণে গণে হিসাব করে করে বলি? না স্যার। নিঃসন্দেহে না। তো ইংলিশে তো সেম। তো যার কারণে ইংলিশের ক্ষেত্রে যেহেতু সেম, তো ইংলিশ আমাকে এইভাবে শিখতে হবে, মানে যাতে করে একটা জি স্যার, বাংলা মাথা অবশ্যই। থাকার সাথে সাথে আমাদের যে মানে মুখ দিয়ে ইংরেজি আসে। এ হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। ঠিক আছে, বই সংগ্রহ করো, কালকে ঠিকানা দিও, পাঠায় দিব না। জি স্যার। তো এ হচ্ছে ঠিক আছে, আমি স্যার আপনাকে সকালে স্যার হলো সকালে বা রাতে মানে অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়ে দিবো স্যার। আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমি এটাই করবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে বন্ধু থাকুক, পরে কথা হবে না, হ্যাঁ।